আজকের প্রথম খবরটা হলো কাজের সন্ধানে বেরিয়ে নিখোঁজ নন্দপুরের যুবক। কাজের সন্ধানে বেরিয়ে 5 দিন থেকে নিখোঁজ সোনাই থানার অধীন গোবিন্দপুর প্রথম খণ্ড নন্দপুরের বাসিন্দা সমরু ইসলাম লস্করের ছেলে সোহেল আহমেদ লস্কর সোহেল। বয়স আনুমানিক 30 বছর। পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করলেও খোঁজ মেলেনি ওই যুবকের। অবশেষে নিখোঁজ যুবকের খোঁজ পেতে বুধবার সোনাই থানায় অভিযোগ দায়ের করলেন পরিবারের সদস্যরা। জানা গেছে নিখোঁজ যুবক অটো চালিয়ে জীবিকা নির্বাহ করত, কিন্তু হঠাৎ করে অটো নষ্ট হয়ে যাওয়ার কারণে দুশ্চিন্তায় পড়েছিল। গত শনিবার কাজের সন্ধানে শিলচরের উদ্দেশ্যে বেরিয়ে আর বাড়ি ফিরেনি। এদিকে যুবকের বাড়ি ফেরার সময় হলেও যুবক বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন যুবকের পরিবারের সদস্যরা। যুবকের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ আসে। বুধবার সোনাই থানার দ্বারস্থ হন নিখোঁজ যুবকের পরিবারের সদস্যরা। নিখোঁজ যুবকের কেউ সন্ধান পেয়ে থাকেন তাহলে সোনাই থানায় বা 9954355825 নম্বরে যোগাযোগ করার আবেদন জানান পরিবারের লোকেরা। আজকের পরবর্তী খবরটি হলো হাইলাকান্দি পুলিশে ব্যাপক রদবদল। হাইলাকান্দি জেলা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল। একসঙ্গে বদলি 17 জন পুলিশ আধিকারিক। হাইলাকান্দির পুলিশ সুপার লীনা দলে এক সরকারি আদেশ জারি করে এই আধিকারিকদের বদলির পাশাপাশি অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছেন। বদলির তালিকায় রয়েছেন ওসি, এসআই এবং এএসআই পদমর্যাদার অফিসাররা। হাইলাকান্দি সদর থানার বর্তমান ইন্সপেক্টর ওসি রাজেন পাউ রংমাই একই পদমর্যাদায় লালা থানায় বদলি হয়েছেন। লালা থানার ওসি ইন্সপেক্টর ইউবি পল লাতলিমোরাং হাইলাকান্দি সদর থানায় নয়া ওসি ইন্সপেক্টর ইউবি হয়ে আসছেন। হাইলাকান্দি আদালতের প্রসিকিউশন অফিসার ইন্সপেক্টর ইউবি পাউমিনলাল ডাঙ্গেলকে লালার সার্কেল ইন্সপেক্টর করে পাঠানো হয়েছে। মোহনপুর পেট্রোল পোস্টের ইনচার্জ এসআই ইউবি তরুণ কুমার লস্করকে হাইলাকান্দি সদর থানার অ্যাটাচ অফিসার করে আনা হয়েছে। এছাড়া আরও বিভিন্ন পদে বদলি করা হয়েছে হাইলাকান্দিতে। আজকের পরবর্তী খবরটি হলো অসম বিধানসভায় বিজেপি ও বিরোধীদের মধ্যে উত্তপ্ত বাকযুদ্ধ, কিছুক্ষণের জন্য মুলতবি অধিবেশন। বুধবার অসম বিধানসভায় দুটি বিতর্কিত শব্দের ব্যবহারকে কেন্দ্র করে ক্ষমতাসীন বিজেপি এবং বিরোধীদের মধ্যে প্রচণ্ড বাকযুদ্ধ শুরু হয়, যার ফলে কিছুক্ষণের জন্য অধিবেশন মুলতবি করতে হয়েছে অধ্যক্ষকে। প্রশ্ন উত্তর পর্বে কংগ্রেস কর্তৃক বরখাস্ত বাগবরের বিধায়ক শেরমান আলী আহমেদ বরপেটা জেলার আলোপতির মহকুমা কৃষি দফতর সম্পর্কিত একটি বিষয় উত্থাপন করেছিলেন। বিষয়টি নিয়ে বক্তব্য পেশ করতে গিয়ে তিনি কর্মকর্তাদের দেওয়া বিভ্রান্তিকর উত্তরকে একটি নির্দিষ্ট আপত্তিকর শব্দের সাথে তুলনা করেন। বিজেপি বিধায়ক রূপজ্যোতি কুর্মী তার নির্দিষ্ট শব্দ সম্পর্কে আপত্তি করেন। এ নিয়ে কিছুক্ষণ বাকবিতণ্ডা হয়, ফলে স্পিকার বিশ্বজিৎ দৈমারি শব্দটি বাতিল করে দেন। প্রশ্ন উত্তর পর্ব শেষ হওয়ার পর বিধায়ক রূপজ্যোতি কুর্মী আবারও বিষয়টি উত্থাপন করে জিজ্ঞাসা করেন, আহমেদ কি কোনো অনির্দিষ্ট সম্প্রদায়ের সদস্য বলে এটা বলেছেন? কোনো এক সম্প্রদায়ের কথা উল্লেখ করতে গিয়ে বিজেপি বিধায়ক রাজ্যের বাংলাভাষী মুসলমানদের জন্য ব্যবহৃত একটি আপত্তিকর শব্দ উচ্চারণ করেন। এতে সমস্ত বিরোধী দল কংগ্রেস, এআইইউডিএফ, সিপিআইএম এবং রাইজোর দলের বিধায়করা রূপজ্যোতি কুর্মীর ব্যবহৃত শব্দের তীব্র প্রতিবাদ জানিয়ে ক্ষমা চাওয়ার দাবি জানান। স্পিকার তৎক্ষণাৎ শব্দটি বাতিল করা হয়েছে বলে ঘোষণা করেন, কিন্তু তাদের বিরোধী বিধায়কদের শান্ত করা যায়নি। ফলে অধ্যক্ষ দৈমারি 15 মিনিটের জন্য অধিবেশন মুলতবি করতে বাধ্য হন। আজকের পরবর্তী খবরটি হলো রাজ্যে 1270টি পঞ্চায়েত সচিবের পদ শূন্য। পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন বিভাগে 2193টি পঞ্চায়েত সচিবের পদ রয়েছে, যার মধ্যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে 923 জন সচিব পদে কাজ করছেন। খালি রয়েছে 1270টি পঞ্চায়েত সচিবের পদ, আর এই খালি পদগুলোতে নিযুক্তির জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিধায়ক আব্দুল বাতিন খন্দকারের এক প্রশ্নের জবাবে মঙ্গলবার বিধানসভায় এই তথ্য দেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। আজকের পরবর্তী খবরটি হলো অসম পুলিশ ড্রাইভার পরীক্ষার ফলাফল ঘোষিত হলো। রাজ্য স্তরের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অসম আয়োজিত ড্রাইভার কনস্টেবল ও মেসেঞ্জার কনস্টেবল নিয়োগের জন্য শারীরিক মান পরীক্ষা এবং শারীরিক দক্ষতা পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। পরীক্ষার্থীরা পরীক্ষার ফলাফল সরকারি ওয়েবসাইট slprb.in এ দেখতে পাবেন বলে সরকারি প্রেস বার্তা জানানো হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণদের ড্রাইভিং টেস্ট আগামী 10 মার্চ উত্তর গৌহাটির প্রথম আসাম কমান্ড
কমান্ডো ব্যাটালিয়ন পরিচালনা করবে। উত্তীর্ণ প্রার্থীরা ড্রাইভিং টেস্টের অ্যাডমিট কার্ড মঙ্গলবার বিকেলে 6টা থেকে ডাউনলোড করতে পারবেন বলে জানানো হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো 10,908 জন সখীকে স্কুটি। সখী এক্সপ্রেস প্রকল্পে প্রথম পর্যায়ে 4,238 জন জীবিকা সখীকে স্কুটি দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে 6,670 জন কৃষি সখী এবং পশু সখীকে দেওয়া হয়েছে স্কুটি। বর্তমানে আরও 5,242 জন সখীকে স্কুটি দেওয়ার চেষ্টা চালাচ্ছে সরকার। এরপর বাকিদেরও পর্যায়ক্রমে স্কুটি দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিধায়ক দিগন্ত কলিতার এক প্রশ্নের জবাবে মঙ্গলবার বিধানসভায় এই তথ্য দেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। তিনি জানান, এখনো পর্যন্ত 10,908 জন সখীকে স্কুটি দেওয়া হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো গুটখায় লাল উত্তরপ্রদেশ বিধানসভা। ভারতের প্রায় অধিকাংশ শহরের পথঘাট লাল হয়ে উঠে গুটখা পান মশালার তুতুতে। উত্তরপ্রদেশ বিহারের মতো গভর্নর রাজ্যগুলি এই নেশায় বাকি ভারতকে টেক্কা দেয়। এবার খুদ যোগী রাজ্যের বিধানসভার ভিতরে গুটখা খেয়ে তুতু ফেলার অভিযোগ উঠল কয়েকজন বিধায়কের বিরুদ্ধে। এই বিষয়ে জানালেন খুদ বিধানসভার স্পিকার সতীশ মহানা। এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। মঙ্গলবার অধিবেশন শুরু হওয়ার আগে বিধানসভার সদস্যদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ দেন সতীশ মহানা। তিনি বলেন, আজ সকালে খবর পেয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে বিধানসভার মেজ পরিষ্কার করিয়েছি। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে বিধায়কদের যারা গুটখা খেয়ে তুতু ফেলেছেন সাধারণ মানুষের কটাক্ষের মুখে পড়তে পারেন। সে কথা ভেবে তাদের নাম প্রকাশ্যে বলছি না। আমি বিধানসভার সমস্ত সদস্যদের বলছি, যদি দেখেন এই কাজ কেউ করেছেন তাদের বাধা দিন। বিধানসভা কক্ষ পরিষ্কার রাখা আমাদের কর্তব্য। আজকের পরবর্তী খবরটি হলো এলোনিনো সারাই রেকর্ড গরম, অশনি সংকেত। পরিবেশ নিয়ে বিরাট সতর্কতা জারি করা হলো। যেভাবে গোটা বিশ্বের তাপমাত্রা বাড়ছে সেদিক থেকে দেখতে হলে চলতি বছরের গরম সব রেকর্ড ভেঙে দেবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আশঙ্কা প্রকাশ করেছেন আবহবিদরা। বিশ্বের তাপমাত্রা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যে রেকর্ড উচ্চতায় চলে গিয়েছে তাকে যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে বিশ্বের গড় তাপমাত্রায় প্রায় 2 ডিগ্রি বেশি রয়েছে। এটি শুধু একটি মাত্র দেশ নয়, গোটা ইউরোপ থেকে শুরু করে আফ্রিকাতে দেখা গিয়েছে। সব থেকে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে অস্ট্রেলিয়াতে। সেখানে সমুদ্র তীর থেকে গরম হাওয়া এখন ঢুকতে শুরু করেছে। যদি এই পরিবেশ তৈরি হতে থাকে তাহলে চলতি বছরে এখানে তাপমাত্রা অনেকটা বাড়বে। আজকের পরবর্তী খবরটি হলো জুতো কাহিনী। বিরাট সমস্যার সামনে অযোধ্যার রাম মন্দির কর্তৃপক্ষ। যে হারে এখানে ভক্তদের সমাগম হয়ে চলছে তাতে ভক্তদের জুতো রাখতে গিয়ে তারা হিমশিম খাচ্ছেন। অযোধ্যা রাম মন্দিরে জুতো পায়ে দিয়ে প্রবেশ বারণ রয়েছে। সেখান থেকে দেখতে হলে বেশ কয়েক কিলোমিটার পথ সকল ভক্তদের পায়ে হেঁটে যেতে হয়। তবে যেখানে ভক্তরা নিজেদের জুতো রেখে যাচ্ছেন সেখানে প্রায় লক্ষ লক্ষ জুতোর পাহাড় তৈরি হয়েছে। ফলে যখন তারা মন্দির থেকে ফিরছেন তখন নিজেদের জুতো খুঁজতে গিয়ে একেবারে নাকাল হচ্ছেন। মন্দির কর্তৃপক্ষের বিষয়টি নজরে এসেছে। তারা জানিয়েছেন এ বিষয়ে তারা দ্রুত পদক্ষেপ নেবেন। বহু ভক্ত পুজো দিয়ে ফেরার পথে খালি পায়ে ফিরতে বাধ্য হচ্ছেন। তাদের পায়ের জুতো তারা খুঁজে পাচ্ছেন না। ফলে খানিকটা সেখান থেকেও তৈরি হয়েছে নতুন করে অসন্তোষ। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে। তখন অবধি ধন্যবাদ।